রান্নাঘরের ভেতর থেকে একটি বিষাক্ত গোখরো সাপ সহ ২৬টি ডিম উদ্ধার। রবিবার সকালে ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংরাবান্ধা গ্রামের নরেশ রায়ের বাড়ি থেকে এই সাপ ও ডিমগুলি উদ্ধার হয়। এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় সাপের আওয়াজ শুনতে পান নরেশ রায়। এরপর সিমেন্টের কংক্রিটের ঢালাই ভেঙে দেখতে পান তার নিচে একটি সাপ বাসা বেঁধে রয়েছে, সঙ্গে রয়েছে অনেকগুলি ডিম। এরপরই খবর দেওয়া হয় শিলিগুড়ির একটি পরিবেশ প্রেমী সংগঠনকে। 2 জন সদস্য পৌঁছে রান্নাঘর থেকে সাপ ও ডিমগুলো উদ্ধার করে। উদ্ধার করা গোখরো সাপটিকে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়ার পাশাপাশি ডিমগুলি যাতে নষ্ট না হয় তার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। নরেশ রায়, চাংরাবান্ধা। এই সকালে উঠলাম, বউ তো আমার মাঝে সাঝে সাপটাকে দেখে, তো আমি চিন্তা করতেছি সাপটা দেখে কোথায় আছে সাপটা। ভিতরে বেলে শিলাপটা ভাঙা ছিল, তো শিলাপের ভিতরে ঢুকে আছে, আমি তো জানি না। তো বউ বললে কি ওটা ভাঙে ওটাকে করো, ছড়াই দাও। তারপরে সকাল ভাঙলাম, ভাঙতে দেখতেছি ও আওয়াজ দিল, একটা সাপের আওয়াজ করে ফস করে ওঠার পরে আমি বন্ধ করে দিলাম। তারপর 2-4 জন লোক ডাকলাম, ডেকে ওটা শিলাপটাকে উঠাইলাম। উঠায় দেখি বা সাপ আছে আর ডিমও আছে, এটা বকরা আছে। দেশি ভাষা আমার গমা বলে। সাপ দেখছে তো বউ বলে 2টা, একটা কালো একটা না ওই গমা আর কি, গমার একটা পাওয়া গেছে। মোটামুটি 40-45টা হবে। এর আগে আমি সাপের ডিম দিই, আজকে প্রথম থেকে ভয় পাইছি। আমার বউ তো রোজই দেখে, আমি এবার চিন্তা করতে তোকে দেখায়, তো তুই দেখ। আমি বিশ্বাস করতাম না আগে, তারপর নিজের চোখে দেখলাম বিপদ হইতো। তো বাচ্চা অনেকগুলো দিত, তখন ঘরে থাকা যেত না। তখন সাপটা নিয়ে আসতেন, নিয়ে গেলাম সাপের মুখ দেবো যাতে ভালো জায়গায় থাকে, বেঁচে থাকে আর সুস্থভাবে থাকে। ফুলবাড়ি চাংরাবান্ধা।